ভাই ও দোস্ত হুজুর গো, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার ভিতরে ফেলছেন। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও মাঝে মধ্যে পরীক্ষা করে, অভাব দিয়ে পরীক্ষা করে, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ তাআলা ফকির বানায় পরীক্ষা করে, ধনী বানায়া পরীক্ষা করে। আল্লাহর উপর থেকে নিরাশ হওয়া চলবে না। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে আমাদেরকে। ভাই ও দোস্ত হুজুর গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি তুমি আমি জীবন যাপন করতে পারি, তোমার ভিতরে শান্তি আল্লাহ তাআলা রহমত বর্ষিত করবে। শান্তি এমনি এমনি খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধি বিধান আমাদেরকে দিয়েছেন, সে বিধি বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা শান্তি খুঁজে পাবো। আজকে মুমিন, তোমার ভিতরে শান্তি নেই কেন? তোমার ভিতরে আল্লাহর হাবিবের আমল নেই, আল্লাহর হাবিবের তরিকা নেই, আল্লাহর হাবিবের সুন্নাহ নেই। তোমার ভিতরে কেমনে রহমত বর্ষিত হবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করুক, আমিন। নামাজ ওয়ালা বানায় দিক, পড়েন আমিন। কোরআন ওয়ালা বানায় দিক, পড়েন আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, কোরআনুল কারীম পড়ার উপযুক্ত হয়ে যাবে, এই ভাই সন্তানকে ডাক দিয়ে বলবা, এই সন্তান মসজিদে গিয়ে নামাজ পড়ো। শুধু সন্তানকেই বললে সন্তান যাইবে না। তুমি বাবা, তুমি সন্তানের হাতটা ধরে নিয়ে সন্তানের সঙ্গে মসজিদে যাইবা। এই আগেও বলেছি, কিন্তু সন্তানকে ডাক দিয়া বলো, বাবা এই নে টাকা, দোকানে গিয়া বেড়ি নিয়ে আয় আমার জন্য। কিছুদিন পরে দেখবা তোমার সন্তানও বেড়ি খায় তোমার সামনে। এটা কিসের ফল ভাই? এটা কিসের ফল জানেন? এই যে পকেট থেকে টাকা বের করে সন্তানকে দিচ্ছেন, বাবা সিগারেট নিয়ে আয় আমার জন্য। ছেলে যখন রাস্তায় রাস্তায় খাবে, মুরব্বী মানবে না, চাচা মানবে না, বলবে কিরে বাবা তুই সিগারেট খাস কেন? বলে আমার বাবা তো আমাকে প্রত্যেকদিন টাকা দেয়, বাবা আমার জন্য সিগারেট নিয়ে আয়। ওই নিয়ে আসতে আসতে অভ্যাস সে পরিণত হয়ে গেছে। এক পর্যায়ে আমিও খেয়ে দেখি কেমন স্বাদ। তদ্রূপ আপনি যখন মাথায় টুপি লাগাবেন, আপনার ছেলে দেখবে আমার বাবা টুপি লাগায়। আপনি যখন মুখে দাড়ি রাখবেন, আপনার ছেলে ভাববে আমার বাবার মুখে দাড়ি, আমিও দাড়ি রাখবো। আপনি যখন লম্বা জামা রাখবেন, আপনার সন্তান ভাববে না রে না, আমিও ছোট কাপড় পরবো না, আমার বাবাও তো লম্বা জামা লাগাই, আমিও নিজে লম্বা জামা লাগাবো। আপনি প্রত্যেকদিন বাসায় থেকে ওযু করে মসজিদে যাইবেন, আপনার সন্তানও চিন্তা করবে আমিও বাসায় থেকে ওযু করে মসজিদে যাব। এমন শিক্ষায় শিক্ষিত সন্তানকে করতে হবে। তোমার আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে আল্লাহর জন্য বাঁচবো। আল্লাহ তাআলা যেই বিধি বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছেন, যদি মানতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য একটা জান্নাত রাখছেন। সেই জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন।